আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের বক্স নাম্বার 16.7 যেটা কার্ডিওলজির ভিতরে পড়ে এটা নিয়ে জানবো। যদিও এটা বেশিরভাগই মুখস্থ মতো একটা টপিক, কিন্তু আমি বলে দিলে মনে হয় আরও মুখস্থ করা অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো এটা হচ্ছে কজেস অফ সাডেন অ্যারিথমিক ডেথ, মানে সাডেন কার্ডিয়াক ডেথ যেটাকে আমরা বলি, এটা কেন হয়। তো এটা তিনটা কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি ডিজিজ, এবং এটাই মেইনলি আমাদের 85% যে সাডেন কার্ডিয়াক ডেথ বা সাডেন অ্যারিথমিক ডেথ হয়, এটা কিন্তু আমাদের এই করোনারি আর্টারি ডিজিজের কারণে হয়। বাকি যে 10% আছে, 15% আছে, তার ভিতরে 10% হয় হচ্ছে আমাদের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, মানে হার্টের স্ট্রাকচারে কোনো সমস্যার কারণে হতে পারে, এবং অনলি 5% নন কার্ডিয়াক কজে হতে পারে। মানে কোনো আমাদের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই বা কোনো করোনারি আর্টারি ডিজিজ নেই, কিন্তু অন্য কোনো কারণে বা কোনো কন্ডাকশন সিস্টেমের ঝামেলার কারণে এই নন স্ট্রাকচারাল হার্ট ডিজিজগুলো হতে পারে। তার মানে টোটাল 100%-এর ভিতরে সব থেকে বেশি যেই কারণে হয় আমাদের সাডেন কার্ডিয়াক ডেথ বা সাডেন অ্যারিথমিক ডেথ, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। তো করোনারি আর্টারি ডিজিজ আমরা কি জানি? আমরা জানি হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আর হচ্ছে ইনফার্কশন। তাহলে এই দুইটাই, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার কারণে হতে পারে, ইসকেমিয়াটা আরও বেশি গেলে হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এবং এটা আরও বেশি গেলে সেটা হচ্ছে কোনিক ইনফার্কশন হতে পারে, তাই না? মানে প্রায়র ইনফার্কশন, যেখানে যদি আমরা প্যাথোলজিক্যাল কিউএফ পাই, তাই তো সেখানে মায়োকার্ডিয়াল স্ক্যারিং পাবো আমরা, তাই না? তার মানে আমরা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং প্রায়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং মায়োকার্ডিয়াল স্ক্যারিং, এই তিনটা ক্ষেত্রে আমরা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, এই তিনটা করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে আমরা সাডেন অ্যারিথমিক কার্ডিয়াক ডেথ পেতে পারি। স্ট্রাকচারাল ডিজিজের ভিতরে কী আছে? স্ট্রাকচারাল ডিজিজের ভিতরে মেইনলি আমাদের হার্টের স্ট্রাকচার কী আছে? হার্টের ভালভগুলো আছে এবং হার্টের মাসকুলেচারগুলো আছে। তার মানে এই হার্টের মাসেলের কোনো সমস্যা হবে অথবা আমাদের ভালভের কোনো সমস্যা হবে। তো ভালভুলার ডিজিজের ভিতরে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। তো মানে অ্যাওর্টিক স্টেনোসিসে পেতে পারি। তার বাদে হার্টের মাসেলের কী সমস্যা পেতে পারি? কার্ডিওমায়োপ্যাথিতে পেতে পারি। কার্ডিওমায়োপ্যাথি আবার আমরা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, একটা হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, মানে আমরা ডিসিএম এবং এসিএম বলি যেটাকে। আর অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এই কার্ডিওমায়োপ্যাথিতেও কিন্তু হচ্ছে আমরা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, এটার কারণে সাডেন কার্ডিয়াক অ্যারিথমিক ডেথ আমরা পেতে পারি। এবং কনজেনিটাল যে হার্ট ডিজিজগুলো আছে, সায়ানোটিক এবং অ্যাসায়ানোটিক, এইগুলোর কারণেও কিন্তু আমরা সাডেন কার্ডিয়াক ডেথ পেতে পারি। নন স্ট্রাকচারাল ডিজিজের ভিতরে কী আছে? একটা হচ্ছে লং কিউটি সিন্ড্রোম। লং কিউটি সিন্ড্রোমের অনেক কজ হতে পারে। একটা হচ্ছে বোগাডা সিন্ড্রোম। এখন বোগাডা সিন্ড্রোম জিনিসটা কি? বোগাডা হচ্ছে আমাদের যে হার্টের অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা আছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে অ্যাবনর্মাল হয়ে যাবে ডিউ টু সোডিয়াম চ্যানেলোপ্যাথি, এবং এটা কিন্তু কনজেনিটাল সোডিয়াম চ্যানেলোপ্যাথি যদি থাকে তাহলে এটা হতে পারে। আরেকটা হচ্ছে ওল পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম। ওল পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম কেন হয়? ওল পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম নর্মালি আমরা জানি যে এসএ নোড থেকে আমাদের যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা এভি নোডে যায়, সেখান থেকে আমাদের বান্ডেল অফ হিস দিয়ে দুই দিকে চলে যায় পার্কিনসি ফাইবার হয়ে আমাদের ভেন্ট্রিকুলার মাসেলে ছড়িয়ে পড়ে। কোনো কারণে যদি এই অ্যাট্রিয়াম থেকে ডিরেক্টলি এভি নোডে না গিয়ে মাঝখানে অন্য কোনো অ্যাক্সেসরি পাথ হয়ে তৈরি হয়ে যায়, কোনো অ্যাক্সেসরি পাথ হয়ে তৈরি হয়ে যায়, তখন দেখা যায় আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে আছে নর্মাল পাথ হয়ে দিয়ে না গিয়ে ওই অ্যাবনর্মাল পাথ হয়ে দিয়ে যাওয়া শুরু করে আর কি। এই যে একটা অ্যাবনর্মাল পাথ হয়ে দেখানো হয়েছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ওল পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম। তাছাড়া কিসের কারণে হতে পারে? টর্সাডেস পয়েন্টেস, যেটা বিভিন্ন ড্রাগের সাইড ইফেক্টের কারণে হতে পারে, এবং ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটির কারণেও কিন্তু সাডেন অ্যারিথমিক কার্ডিয়াক ডেথ হতে পারে। তাহলে আমরা কী কী শিখলাম? আমরা জানলাম যে তিনটা কারণে আমাদের সাডেন অ্যারিথমিক কার্ডিয়াক ডেথ হতে পারে। মেইনলি যেটা হয় সব থেকে বেশি 85%, সেটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি ডিজিজ। সেখানে কী কী আছে? মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তারপর স্ট্রাকচারাল হার্ট ডিজিজের কারণে হতে পারে। হার্টের স্ট্রাকচার কী কী আছে? আমাদের ভালভগুলো আছে এবং মাসেলগুলো আছে। তো তিনটা কার্ডিওমায়োপ্যাথিতে হতে পারে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। এবং সেই সাথে ভালভুলার ডিজিজের ভিতরে কী আছে? আমাদের অ্যাওর্টিক স্টেনোসিস এবং কনজেনিটাল হার্ট ডিজিজেও কিন্তু হতে পারে। এবং নন স্ট্রাকচারাল কার্ডিয়াক ডিজিজের ভিতরে আমাদের ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি আছে, আমাদের লং কিউটি সিন্ড্রোম আছে, বোগাডা সিন্ড্রোম এবং ওল পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম। এই সিমটমগুলোর কারণে কিন্তু আমাদের সাডেন অ্যারিথমিক কার্ডিয়াক ডেথ হতে পারে।